বাঙালি জনমানুষের নেতা জনাব আমজাদ হোসেন। আরো উপস্থিত আছেন জনমানুষের নেতা আমার স্নেহধন্য আরো উপস্থিত আছেন এই দুয়ারে পাওয়া আমার বন্ধুগণ, সভাপতি নেত্রজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এই মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র গাঙ্গী থানার ভাই বোনেরা। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম দিচ্ছি। কমিটি হয়েছে, সেই কমিটি জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোক দিয়ে ওয়ার্ড কমিটি তৈরি করছে। আপনারা নিশ্চয় মিডিয়াতে দেখতে পাচ্ছেন গত 3 দিন আগে রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগ গ্রেপ্তার মহলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মঠপাড়া ইউনিয়নের অর্থাৎ আমার সামনে বিএনপির অঙ্গলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবেক সভাপতি, সাবেক জেলা সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সময় আছে কিন্তু বিগত সময় আমজাদ হোসেন মাঝখানে বলেছেন যে কমিটি হবে, কমিটি নিয়ম গঠনতন্ত্র মালিক হবে। সে কমিটি কেমন হবে? প্রত্যেকটা ইউনিয়নে আলাদা কমিটি তৈরি হবে। কথা যাচ্ছে কি, আমরা যখন সেদিন 9 তারিখে গেছিলেন তখন সাবেক সভাপতি, সাবেক সাধারণ জেলা কমিটি সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক বাবু ছিল। আমি অনুরোধ করবো তাদের ডাক্তার অতি সত্য প্রত্যেকটা ইউনিয়ন কমিটি করবে, কিন্তু আপনারা আহ্বান কমিটি করবে, আহ্বান কমিটি গ্রাম কমিটি করুন। তাহলে কি হবে? কর্মীদের সংগঠনের কাম ঘুরিয়ে আনবে। আমরা সংগঠন চাই, আমরা কারণ ওই দাবি করতে চাই। কি হয়েছে? আমরা কি বিএনপি থেকে চলে গেছি নাকি? বিএনপি মানে আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, কেস খেটেছি, মামলা খেয়েছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের আসামি আমরা একাধিক জন। সেখানে আমি আছি, বন্ধুবর বাবলু চেয়ারম্যান আছে, আমজাদ সাহেব আছে। আর যারা কমিটি আজকে করে বেড়াচ্ছে বিএনপির, ওদের নামে চ্যালেঞ্জ করবেন তাদের কাছে। তাদের বলতে হবে একটা কেসের আসামি তারা আছে কেন নাই? প্রশ্নটা এখানে। কারণ দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, তারা সেদিন মাসুদ ভাই ছিল আওয়ামী লীগের, তাই তাদের নামে কোনো কেস হয় নাই। বিশেষ করে আমি জানি তো বলি না, কিন্তু বলতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। নেতাদের কাছে একটা উদারতা আহ্বান রেখে শেষ করবো, সেটা হলো আমাদের অবশ্যই কমিটি